খালি পেটে ধর্ম হয় না, এই মোক্ষম মন্ত্রটা দিয়ে গিয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার শিষ্য স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের মতন আহার বিলাসী মানুষ এই বাংলায় খুব কমই জন্মেছেন, আর তিনি এতই খাদ্যরসিক ছিলেন যে বিলেতে বেদান্ত আর বিরিয়ানির প্রচার একসঙ্গে চালিয়ে গিয়েছেন বলে শোনা যায়। তবে স্বামী বিবেকানন্দের খাদ্যরসিক হওয়ার যথেষ্ট কারণ আছে। একেই উত্তর কলকাতার বাসিন্দা, তার ওপর সচ্ছল পরিবারের ছেলে। খাদ্যবিলাসী মানুষ হওয়ার পেছনে তার পরিবারের অবদান যথেষ্ট। নরেন্দ্রনাথ দত্তের বাবা বিশ্বনাথ দত্ত নিজেও ছিলেন খাদ্যরসিক। বাবা জীবিত থাকাকালীন দত্ত পরিবারে রোজ পোলাও হতো। মাংসই দত্ত বাড়ির প্রধান আহার্য। এ তথ্য দিয়েছেন অধ্যাপক শঙ্করীপ্রসাদ বসু। তাই মাংসের প্রতি একটা অনুরাগ ছিল স্বামীজির। তবে মাংসই যে শুধুমাত্র স্বামীজির প্রিয় ছিল এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, নরেনকে খাওয়ালে লক্ষ ব্রাহ্মণ ভোজন করানোর পুণ্য হয়। হ্যাঁ, নরেন্দ্রনাথ যে সবকিছু খেতেই ভালোবাসতেন, তবে এর মধ্যে বোধহয় সব থেকে প্রিয় ছিল কচুরি। বোধহয় শব্দটি যোগ করে এ কথা বলার কারণ হলো পরিব্রাজক বিবেকানন্দের একটি সহাস্য মন্তব্য। রামকৃষ্ণ পরমহংসদেব যেহেতু তোতাপুরীর থেকে গোপনে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, সেহেতু শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তানদের অনেকেই মনে করছেন পুরী সম্প্রদায়ভুক্ত। একবার পরিব্রাজক বিবেকানন্দের কাছে এ প্রশ্নটি করে বসেন কয়েকজন, আপনি গিরি না তোতাপুরী? তখন স্বামীজির উত্তর ছিল কচুরি। হ্যাঁ, সেই ছেলেবেলা থেকেই কচুরি এবং নোনতার প্রতি বড্ড ভালোবাসা নরেন্দ্রনাথের। স্বামীজির জীবনের নানা ঘটনা থেকে তা পরিষ্কার হয়ে যায়। শোনা যায় একদিন মেসে বসে তিনি কচুরি খাচ্ছিলেন। বন্ধু এসে যাওয়ায় সেখান থেকেই বন্ধুকে ভাগ দিলেন, কিন্তু ভাগ দিয়েও মনে শান্তি হলো না। তিনি সেই বন্ধুকে বলে বসলেন, এইটে থেকে আরো একটু দে না। আবার একটি তথ্য পাওয়া যায়, পরমহংসের কচুরি। ভুল করবেন না, ইনি রামকৃষ্ণ নন, ইনি সিমলেপাড়ার বিখ্যাত কচুরি বিক্রেতা। তার কাছ থেকে স্বামীজি কচুরি আনাতেন বন্ধু রাখালের জন্য। পরবর্তীকালে সেই রাখালই হন স্বামী ব্রহ্মানন্দ। কচুরির প্রতি এতটাই ভালোবাসা যে অসুস্থ গুরুভাই স্বামী ত্রিগুণাতীতানন্দ যখন রোগীর পথ্য হিসাবে আতসের কচুরি খাচ্ছেন, তখন মোটেই চটে যাচ্ছেন না বিবেকানন্দ, বরং বলছেন, তোর স্টমাকটা দে দেখি, দুনিয়ার চেহারাটা এক্কেবারে বদলে দিই। তবে নোনতার মধ্যে যে কচুরি ছিল তার প্রিয় এমনটা কিন্তু মোটেও নয়। চানাচুর খেতেও প্রচণ্ড ভালোবাসতেন তিনি। একা একা ঘুরতে ফিরতেও চানাচুর খেতেন। শঙ্করীপ্রসাদ লিখছেন, শিষ্য দেখিল সাধু আর কেহই নন, তাঁরই গুরু স্বামী শ্রী বিবেকানন্দ। স্বামীজির বাম হস্তে শালপাতার ঠোঙায় চানাচুর ভাজা। বালকের মতন খাইতে খাইতে তিনি আনন্দে পথে অগ্রসর হইতেছেন। নোনতা তো হলো, মিষ্টির প্রতিও স্বামীজির কিন্তু প্রবল প্রেম লক্ষ্য করা যায়। যদিও অনেক বিবেকানন্দ গবেষকের মতে স্বামীজি মোটেই মিষ্টি খেতে ভালোবাসতেন না। তার ভাই মহেন্দ্রনাথ দত্ত জানিয়েছিলেন সেই তথ্য। এখানে কয়েকটি ঘটনার কথা তবে উল্লেখ করতেই হয়। এই নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বর গমনও নাকি রসগোল্লার আশায়। বলেছিলেন, যদি আমাকে রসগোল্লা খাওয়াতে পারো তো ভালো, নইলে কান মলে দেব। আবার ট্রেনের মধ্যে এক থিওজফিস্টকে তিনি বিবরণ দিচ্ছেন, এই তো মাত্র কদিন আগে ভান্ডারাতে গিয়েছিলুম, সে কি এলাহি ব্যাপার, হাজার হাজার সাধু খাচ্ছে, ইয়া ইয়া লাড্ডু। আবার তারিঘাট রেল স্টেশনে নামার পর মিষ্টি খাইয়ে তার সেবা করছেন এক ব্যক্তি।
শঙ্করী প্রসাদ লিখছেন, অতঃপর স্থানীয় এক মিঠাইওয়ালা উদিত হয়ে স্বামীজিকে প্রচুর খাওয়ালো। সে নাকি স্বপ্নে সাধু সেবা করার নির্দেশ পেয়েছিল। এই কয়েকটি ঘটনা শোনার পর আর তো ভাবতে কষ্ট নেই যে স্বামীজি মিষ্টি খেতে পছন্দ করতেন। এবার আসা যাক স্বামীজির ঝাল বৃত্তান্তে। তার ছোট ভাই মহেন্দ্রনাথ জানিয়েছেন, স্বামীজির অত্যন্ত প্রিয় ছিল তীব্র ঝাল। কতটা প্রিয়? বিবেকানন্দ গবেষক এবং লেখক শঙ্কর একটি ঘটনার উল্লেখ করে লিখেছেন, এই লঙ্কাপ্রীতি প্রচণ্ড অভাবের সময় বিবেকানন্দকে শক্তি দিয়েছে। শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর বরানগরে সাধন ভজনের সময় প্রবল অনটন। দারিদ্র্য এমনই যে মুষ্টি ভিক্ষা করে এনে তাই ফুটিয়ে একটা কাপড়ের ওপর ঢেলে দেওয়া হতো। একটা বাটিতে থাকতো লবণ আর লঙ্কার জল। একটু ঝাল জল মুখে দিয়ে এক এক গ্রাস ভাত উদরস্থ করা হতো। স্বামীজি নিজেও বলতেন, লঙ্কা হলো তার বন্ধু ও মিত্র। একবার এক অবাঙালি সাধুর সঙ্গে তিনি কম্পিটিশন দিয়ে লঙ্কা খেয়েছিলেন। অসুস্থ থাকার সময় আবার তিনি খিচুড়িতে মিষ্টি দেওয়া হয়েছে বলে লঙ্কা চিবিয়ে খাচ্ছেন। লেখক শঙ্করের মতে স্বামী বিবেকানন্দের হাত ধরেই বিলেত লঙ্কা খেতে শিখল। আজকের দিনে যা হট। একটি ঘটনার উল্লেখ করছেন শঙ্কর। লঙ্কার বেজায় অভাব তখন লন্ডনে। এক সহযোগী বহু কষ্টে উইলিয়াম হোয়াইটের দোকান থেকে 3টি কাঁচা লঙ্কা কিনে আনলেন। 100 বছর আগে, সেই 1896 সালে সাহেবদের দেশে 3টি কাঁচা লঙ্কার দাম 3 শিলিং বা তখনকার 3 টাকার মতন। বিবেকানন্দ লঙ্কার মোহমায়া সামলাতে পারেন না, তিনি সব কটি লঙ্কা খেয়ে ফেললেন। আগেই বললাম স্বামীজির মাংসের প্রতি অনুরাগ ছিল। স্বামীজি মোটেই নিরামিষ খাবার পছন্দ করতেন না। সন্ন্যাসী হয়েও বিবেকানন্দ সারা জীবন মাংস খাবার পক্ষেই লড়াই করে গিয়েছেন। তিনি খাবার ব্যাপারে ছুঁতমার্গকে ঘৃণা করতেন। নিরামিষ খাবারের সঙ্গে ধর্মের জরাজরি ভালোবাসাকে স্বামীজি ঘুচিয়েছেন বারবার। স্বামী অভেদানন্দজি লিখেছেন, সেদিন নরেন বলিল, চল আজ তোদের কুসংস্কার ভাঙিয়া দি। সন্ধ্যের সময় কাশীপুর বাগান হইতে পদব্রজে আমরা নরেনের সঙ্গে বিডন স্ট্রিটে, বর্তমানে যেখানে মিনার্ভা থিয়েটার, তাহার নিকটে পিরুর দোকানে উপস্থিত হইলাম। নরেন ফাউল কারি অর্ডার দিল। রাত্রে কাশীপুরে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় গিয়েছিলি? আমি বলিলাম, কলকাতার বিডন স্ট্রিটে পিরুর দোকানে। জানতে চাইলেন, কি খেলি? আমি বলিলাম, মুরগির ডালনা। শেষ পর্যন্ত ঠাকুর ঈষৎ হাস্য করিয়া বলিলেন, বেশ করেছিস। স্বামীজি বলতেন, ঈশ্বর কি তোমাদের মতন আহাম্মক? তিনি কি ফুলের ঘায়ে এতই মূর্ছা যান যে এক টুকরো মাংসে তাঁর দয়া নদীতে চড়া পড়ে যাবে? এ নিয়ে নানা বিদ্রূপের মুখে পড়তে হয়েছিল স্বামীজিকে। সেসব অবশ্য আমল দিতেন না। তবে স্বামীজি যে শুধুমাত্র ভোজন রসিক ছিলেন তা কিন্তু নয়। তিনি খাওয়াতেও বেশ ভালোবাসতেন। দারুণ রান্না করতেন তিনি। রান্নার প্রতি এতটাই অনুরাগ যে ছেলেবেলায় বন্ধুরা মিলে গড়ে তোলেন গ্রিডি ক্লাব। এই গ্রিডি ক্লাবে নানা রকমের রান্না করা হতো। সেখানে একটি দারুণ রেসিপির সন্ধান মিলেছে। হাঁসের ডিম ফেটিয়ে চাল মাখিয়ে সেই চাল কড়াইশুঁটি ও আলু দিয়ে খিচুড়ি। দত্ত পরিবারের মেজ ছেলে জানিয়েছেন, রামদাদার পাল্লায় পড়ে শাক্ত পরিবারের ছেলে মহেন্দ্রনাথ হয়ে গেলেন বৈষ্ণব। মাছ মাংস খাওয়া তিনি ছাড়লেন। একবার বেড়াতে গিয়ে ছোট ভাই মহেন্দ্রনাথের মুখে মাংস গুঁজে দিলেন স্বামীজি। মহেন্দ্রনাথ সেই মাংস খেয়ে আবার শাক্ত হতে বাধ্য হলেন। কাশীপুর উদ্যানবাটিতে দাদাকে ডাকতে গিয়েও মহেন্দ্রনাথকে জমিয়ে খাওয়া দাওয়া করতে হয়েছিল।
সেদিন দাদা আর ভাইয়ের মেনু ছিল জনৈক ফাগুর দোকান থেকে গরম লুচি, গুটকে কচুরি এবং আলু ছেঁচকি। লন্ডনেও ভাইকে কচুরি আর আলুর ছেঁচকি করে খাইয়েছিলেন। খাওয়াতে এত ভালোবাসতেন যে শিকাগো যাওয়ার আগে মুম্বাইয়ে সকলের জন্য রেঁধেছিলেন পোলাও, নিজে খেয়েছিলেন কেবল এক টুকরো মাংস। আর বিদেশে লেখক শঙ্করের বই থেকে জানা যাক, তিনি লিখছেন সর্বত্যাগী পুরুষ কামিনী কাঞ্চনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বিশ্বকে বেদান্ত সম্বন্ধে অবহিত করার জন্য অগ্নিস্ফুলিঙ্গের মতো যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু সারাক্ষণ নিজের জোব্বায় রেখেছেন নানা ধরনের ইন্ডিয়ান গুঁড়ো মশলা। বিদেশে তিনি রান্না করে খাওয়াতেন সকলকে, তবে তার রান্নায় এত ঝাল যে সাহেবরা তো বাবা গো মাগো করতে থাকতেন। তবু স্বামীজি রান্না করলে তারা না খেয়েও ছাড়তেন না। এ প্রসঙ্গে মহেন্দ্রনাথ দত্তের বলা একটি ঘটনা উল্লেখ করা যাক। বাঁচাও বাঁচাও ভগবান, পেটে হাত চেপে চেপে ছটফট করছেন স্বামীজির বিদেশি অনুরাগী বৃন্দ। তারা মরিয়া হয়ে স্বামীজির রান্না খেয়েছিলেন। তাদের একজনের বক্তব্য, যে খাবার স্বামীজি তৈরি করেন তা হয়তো উপাদেয়, কিন্তু মশলায় মশলায় আগুন। কিন্তু মনস্থির করলাম যদি দম বন্ধ হয়েও যায় তবুও খাবো। একজন বিবেকানন্দ আমার জন্য রাঁধতে পারেন আর আমি খেতে পারবো না? তাতে প্রাণ যায়, যাক। বেলুড়ে একবার স্বামীজির ফুলুরি বিক্রির শখ হলো। সেবার ফুলুরিওয়ালা হয়ে তিনি ফুলুরি বিক্রি করেছিলেন একেবারে পেশাদারদের মতন। আসলে চপে যে তার অত্যন্ত আসক্তি। লেখক শঙ্কর লিখছেন, স্বামীজি চপ কাটলেট বানিয়ে খেতেন ও লোককে খাওয়াতেন। সংঘজননী শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, নরেন আমার আলু চটকে কি সব রাত্ত, তাকে কি বলে? তাই স্বামী বিবেকানন্দের রসনা লেখা এত কম কথায় শেষ হওয়ার নয়। বিশ্বপথিক বিবেকানন্দকে অনেকেই চেনেন, তবে আজও অজানা অচেনা স্বামী বিবেকানন্দের ভোজন প্রীতি। একটা গোটা বই হয়ে যেতে পারে, নাম হতেই পারে ভোজনামৃত। আজকে আমার ভিডিওতে খাদ্যরসিক স্বামী বিবেকানন্দের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।